আর দাদা বর্তমানে পুকুরের কন্ডিশন কি আছে? মাছের হ্যাঁ মাছের আপনার ছোট থেকে 9 কিলো অবধি মাছ আছে। ছোট থেকে 9 কিলো কাতলা মাছ আছে। এছাড়া অন্যান্য মাছ বলতে কি কি আছে? 2, 2.5, 3, 4 অবধি রুই মাছ আছে। আচ্ছা, আমার যেগুলো ছাড়া মাছ। আচ্ছা, হ্যাঁ, মৃগেল আছে। আর কিছু ছোট পাঙ্গাস মাছও মনে হয় আছে পুকুরে, তাই তো? ছোট মানে একদম ছোট আপনি এটা ছেড়েছিলেন এমনি ইয়ে করার জন্য। আপনারা ব্যাকে যে পুকুরটা দেখছেন এটা ইউনিভার্সাল পার্ক কয়লা পুকুর। ইউনিভার্সাল পার্কের পিছনে দেবপুকুর বাস স্ট্যান্ডে নেমে শিউলি গ্রাম পঞ্চায়েতের পাশ দিয়ে আপনারা এই পুকুরে আসতে পারেন। এখানকার লোকেশন আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। এছাড়া এখানকার সমস্ত কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনেই দেওয়া থাকবে। সেই নাম্বারে আপনারা ফোন করে নিয়ে অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন। এখানে পাস কীরকম কি চলছে না চলছে সমস্ত কিছুই। তো প্রাথমিক যে খবরটি আছে সেটি হচ্ছে 5 তারিখ এখানে একটি হুইলশিপের পাস অনুষ্ঠিত হতে চলেছে। 3,500 টাকার বিনিময়ে 3 গাছা করে ছিপ আপনারা এই পুকুরে ফেলতে পারবেন। কাটার কোনো বিধিনিষেধ নেই। টোপ হিসাবে আপনারা বাদাম খোল, ছাতু এবং পাউরুটি ব্যবহার করতে পারবেন। সুজি বা কেমিক্যাল ব্যবহার করা যাবে না। সুজি যদি কেউ চুরি করে ফেলে থাকেন সেক্ষেত্রে পুকুর মালিক কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য থাকবে, এরকমই জানিয়েছেন। এছাড়া এই পুকুরে আর কি কি নিয়মকানুন আছে, কিভাবে পাস চলবে, বুকিং কিভাবে হবে, সবটাই আমি পুকুর মালিকের কাছ থেকে, হামিম ভাই যাকে আপনারা জানেন, তার কাছ থেকে সরাসরি জেনে নেব। তাহলে আমি আর কথা বাড়াচ্ছি না, সরাসরি হামিম ভাইয়ের কাছে চলে যাচ্ছি। তো হামিম ভাই নমস্কার, কেমন আছেন? আচ্ছা দাদা, এখানে তো একটা কম্পিটিশন হওয়ার কথা ছিল, তা কম্পিটিশনটা হঠাৎ বন্ধ হয়ে গেল, কি ব্যাপারে? একটু আমাদের অন্য কোনো কারণ আছে, এই কারণে আমি বন্ধ করে দিয়েছি। আচ্ছা, কিছু কারণবশত এটা বন্ধ করতে বাধ্য হয়েছে। আচ্ছা, বর্তমানে যে পাসটা চালাচ্ছেন 3,500 টাকায়, এই পাসটার নিয়ম কানুন কি আছে একটু যদি বলেন ভালো হয়। পাসটার নিয়ম কানুন হচ্ছে আপনার 1,500 টাকা দিয়ে সিট বুকিং করতে হবে। ইচ্ছা মতো এসে পছন্দ মতো সিট নিতে পারবে, কোনো লটারি হবে না। আচ্ছা, সকাল 6টা থেকে সন্ধ্যে 5টা অবধি ছিপ ফেলতে পারবে। সকাল 6টা থেকে সন্ধ্যা 5টা পর্যন্ত ছিপ ফেলা। আর সিটের বুকিং সিস্টেমে দিচ্ছেন, কোনো লটারি হবে না? কোনো লটারি হবে না। আর বুকিং এর জন্য যে টাকাটা নিচ্ছেন অগ্রিম, সেটা হচ্ছে 1,500 টাকা। আচ্ছা, তারপরে আর পুকুরে টোপ চার মশলা সংক্রান্ত ব্যাপারটা একটু যদি বলেন। টোপ চার বলতে গেলে আপনার ছাতু, পাউরুটির টোপ, বাদাম খোল ইউজ করতে পারবে। আচ্ছা, এই সুজি, কেমিক্যাল এগুলো ইউজ করা যাবে না। টপ আপ, ভাষা, তলভাষা এগুলো ইউজ করা যাবে না। আচ্ছা, ভাষা, তলভাষা, টপ আপ, ফিডার এগুলো ব্যবহার করা যাবে না। আচ্ছা, আর মশলা করা যাবে না। চার মশলাও করা যাবে না। আর পুকুরে আনুমানিক সিটের সংখ্যা কতগুলি? 60 খানা। আচ্ছা, আমি একটা জিনিস দেখলাম, এ পাশে কয়েকটা সিট হয়েছে। এই সিটটা কিন্তু আগে ছিল না, এটা কি এবছর বাড়ানো হয়েছে? এবছর, কারণ আমরা নতুন করে আবার সব সিট করছি। সিটের লেন্থটা 15 ফুট ম্যাক্সিমাম করে দিয়েছি। আচ্ছা, ওর জন্য সিটটা চারিদিকে, যেহেতু কাছে সিট মাছ খায় বলে চারিদিকে সিটটা করছেন। আর আগে যেটা ছিল পুকুরের মাঝখান দিয়ে দড়ি থাকতো, দুপাশ থেকে ছিপ ফেলা, এখন 4-5 থেকে 2-3টা দড়ি দেওয়া থাকবে। আচ্ছা, এর পাশাপাশি ধরুন পুকুরে কোনো কারণবশত প্রথম দিন মাছ সেইভাবে হয়তো খেলো না, তো সেক্ষেত্রে কোনো সিদ্ধান্ত কি রেখেছেন? আমাদের লোক সকাল 9টার মধ্যে সিটে যাবে। আচ্ছা, কারো যদি মনে হয় যে কি না আমি উঠে যেতে চাই, হ্যাঁ, সে উঠে যাবে, তাকে পয়সা ফেরত দেওয়া হবে। 9টার পরে কেউ উঠে গেলে ফুল পয়সা দিয়ে উঠতে হবে। আচ্ছা, তার মানে যা সিদ্ধান্ত সকাল 9টার মধ্যে, 9টার পরে কোনো সিদ্ধান্ত থাকছে না। 6টা থেকে 9টা 3 ঘন্টা আপনি একটা সময় রাখছেন। এটাই হচ্ছে মানে সমস্ত ব্যাপার। টোপ হিসাবে আপনারা যেটা ব্যবহার করবেন, বাদাম খোল, ছাতু এবং পাউরুটি। সুজি কোনোভাবে ব্যবহার করা যাবে না। দাদা, আপনি একটা কথা বলছিলেন যে সুজিটা ব্যবহার করা যাবে না, সেক্ষেত্রে অনেকে অনেক সময় একটু পাইলিং ব্যবহার করে থাকে। যদি কেউ সুজি ব্যবহার করে, যদি ধরা পড়ে, তাকে সিট থেকে তুলে দেওয়া যাবে, অন্য কোনো ব্যবস্থা নেওয়া যেতে পারে। আচ্ছা, মানে কঠোর সিদ্ধান্ত নেবেন। আচ্ছা, আপনারা জানতেই পারলেন, তাহলে সুজি ব্যবহার করলে দাদা কিন্তু কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য থাকবে। বাহ, প্রায় 3 লাইনের মাছ। 3-এর উপরে যাবে দাদা, 3-এর উপরে যাবে। সুন্দর মাছ, সুন্দর মাছ। এটা তো পুঁটি মাছ। কাতলা কোনো ছোটই আসেনি, চাপ লাগাবি না, নিচে লেগেছে। এই ছোট ভাই আসতে আদা দল
ঠিক আছে, দাও রিলিজ।